সবাইকে নমস্কার, খুলুমকা। তো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখন আসা আপনাদের সামনে, যে গতকাল আমাদের যে ঐতিহাসিক জয় হয়েছিল এডিসিতে, ত্রিপুরার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার অধিক আসন নিয়ে আমরা যখন জিতেছিলাম, তারপর থেকে রাজ্যের বিভিন্ন স্থানে নির্বাচনী সন্ত্রাসের ঘটনার খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই আমাদের ত্রিপুরার মাননীয় চেয়ারম্যান শ্রী প্রদ্যুৎ মাইক্য মহোদয়, আমাদের মহারাজ, এর বিরোধিতা করেছেন এবং স্পষ্টভাবে বলেছেন যদি আমাদের দলের কেউ এর সাথে যুক্ত থাকে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমি যতটুক আমাদের ত্রিপুরার সকল সদস্য কর্মীদের আমি চিনি, আমি জানি যে যদি এই নির্বাচনী সন্ত্রাসের পেছনে আসলেই আমাদের ত্রিপুরার কর্মীরা থাকতো, তাহলে মহারাজকে এতবার বলতে হতো না। কারণ আমাদের জন্য মহারাজের একটি কথা 100 বারের সমান। একবার যদি উনি বলতেন, তাহলে যদি আসলেই ত্রিপুরার কর্মী সমর্থকরা হতো, তাহলে একবারের কথাতেই এটা স্টপ হয়ে যেত। উনি বহুবার রিকোয়েস্ট করেছেন, বহুবার অর্ডার দিয়েছেন আমাদের কর্মীদের যাতে যদি কেউ এর সাথে ইনভলভ হয়ে থাকে তারা যাতে এসব না করে, কিন্তু তারপরেও কন্টিনিউয়াস চলছে। তাহলে বোঝাই যায় যে ত্রিপুরার নাম দিয়ে তথাকথিত বিরোধী দলের লোকেরাই আমাদের বদনাম করার জন্যে এসব কাজ করছেন। প্রথমে বলে রাখি, ত্রিপুরা দল এবং মহারাজ এডিসিতে জয়ী হয়েছেন, কিন্তু রাজ্যের যে আইন ব্যবস্থা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে। রাজ্য যদি কোথাও আইন ব্যবস্থার অবনতি হয়, তার সম্পূর্ণ দায়ভার রাজ্যের সরকারের। কারণ পুলিশ যারা রয়েছেন এটা পুরোপুরি রাজ্য সরকারের অধীনে। অন্যদিকে বর্তমান সময়ে অনেকেই এই নির্বাচনী সন্ত্রাস নিয়ে ফেসবুকে পোস্ট করছে, বিরোধিতা জানাচ্ছে, ইউটিউবে ভিডিও আপলোড করছে যে এই সন্ত্রাস বন্ধ হওয়া দরকার, এই সেই। কিন্তু এদেরকে কখনো খুঁজে পাওয়া যায়নি যখন নির্বাচনের আগে আমাদের ত্রিপুরা দলের কর্মী সমর্থকদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল। নির্বাচনের দিন একটি বিশেষ লোকের সাদা গেঞ্জি পরা লোকেরা হাতে লাঠি নিয়ে ত্রিপুরার সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে দেয়নি। বয়স্ক লোকদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে ফিরে দেওয়া হয়েছে। মা বোনেরা যখন ভোট কেন্দ্রে যাচ্ছিল তখন বলা হয়েছিল আপনাদের যেতে হবে না, আপনাদের ভোট হয়ে গেছে। তখনও ওইসব লোকেদের যারা বাধা দিচ্ছিল তাদের পরনে একটি বিশেষ লোকের টি শার্ট ছিল। কার টি শার্ট সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। তখন আজ যারা নির্বাচনী সন্ত্রাস নিয়ে আলাপ আলোচনা করছেন, নির্বাচনী সন্ত্রাসের বিরোধিতা জানাচ্ছেন যেসব লোকেরা, তখন কিন্তু এইসব ঘটনা নির্বাচনীর পূর্বে যারা ত্রিপুরা কর্মীদের সাথে যে দুর্ব্যবহার হয়েছিল তার বিরোধিতা কিন্তু কেউ জানাননি। আপনারা যদি আসলেই শান্তি চাইতেন তাহলে সব ধরনের সন্ত্রাসীর বিরোধিতা করতেন, যেটা আমরা করি। আমাদের সময় যখন নির্বাচনী সন্ত্রাস হয়েছিল নির্বাচনের আগে, তখন আমরা বিরোধিতা করেছিলাম, এবং বর্তমানে যখন আমরা জেতার পরে নির্বাচনী সন্ত্রাস হচ্ছে তারও আমরা পূর্ণ বিরোধিতা করি এবং করব। যার সাথে সন্ত্রাস, যার সাথেই হোক, যেখানেই হোক, পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, পৃথিবীর যে কোনো লোকের সাথেই হোক, তার পূর্ণ বিরোধিতা আমরা করেছি, করি এবং আগামীতেও করব। কিন্তু কিছু লোক আছে, এই রোদ দেখা কলামেচার মতো এদের পরিস্থিতি। বর্তমানে যে সন্ত্রাস হচ্ছে, ত্রিপুরা মথার কর্মীদের নাম ভাঙিয়ে যেসব যারা সন্ত্রাস করে চলেছে অবিরাম গতকালে জেতার পর থেকে, তার বিরোধিতা জানিয়ে একে তো এরা জনগণের সামনে একটা উজ্জ্বল মুখ, আরে বাপরে, সন্ত্রাসী বিরোধিতা করে, আর দিক দিয়ে ইনডাইরেক্টলি মহারাজের উপর এরা পয়েন্ট আউট করছে, মহারাজদের নাম বদনাম করার এরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচনের আগে যখন বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্ত্রাস হয়েছিল, ত্রিপুরা কর্মীদের উপর বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল, আক্রমণ করা হয়েছিল, মারধর করা হয়েছিল, তখন এদের টিকিল লাগাল মিলেনি। সবাইকে বুঝতে হবে, আমি আগেরবার বলেছি, আরেকবার বলছি, আমাদের ত্রিপুরা সংগঠনের যে অনুশাসন, যদি আসলেই ত্রিপুরা কর্মীরা এই বর্তমান যে নির্বাচন পরবর্তী যে সন্ত্রাস, যদি আমাদের ত্রিপুরা কর্মীরা সাথে জড়িত থাকতো, তাহলে মহারাজের একবার বলার সাথে সাথেই সেটা স্টপ হয়ে যেত। কারণ আমাদের জন্য মহারাজের একটিবার বলা মানে আমাদের কাছে 100 বার বলার সমান।
মহারাজ গতকাল থেকে অবধি বহুবার বলেছেন, মিডিয়ার সামনে বলেছেন, নিজে ভয়েস রেকর্ডিং করে পাঠিয়েছেন, ভিডিও রেকর্ডিং করেছেন, লাইভে এসেছেন, মিডিয়ার সামনে বলেছেন, তারপরে সেটা স্টপ হচ্ছে না। তাহলে একদম স্পষ্টতভাবে যে এই যে সন্ত্রাসটা চলছে বর্তমানে রাজ্যে, সেটার সাথে আমাদের ত্রিপুরা দলের কোনো কর্মীর কোনো সম্পর্ক নেই। বিরোধী দলের লোকেরা মহারাজকে বদনাম করার জন্যে, ত্রিপুরা দলকে বদনাম করার জন্যে, ত্রিপুরা দলের নাম ভাঙিয়ে এসব সন্ত্রাস পুরো রাজ্যে চালিয়ে যাচ্ছে। এবং আমি আরেকবার বলছি, মহারাজ এবং ত্রিপুরা এডিসি জয়ী হয়েছেন, কিন্তু রাজ্যের প্রশাসনিক যে পুলিশ, সেটা পুরোপুরি রাজ্য সরকারের অধীনে। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, রাজ্যের যদি কোথাও কোনোরূপ হিংসা হয়, কোনো অপরাধমূলক ঘটনা হয়, তাহলে এটার দায়ভার ত্রিপুরা বা মহারাজের নয়, কারণ রাজ্যের যে পুলিশ, সেটা পুরোপুরি রাজ্য সরকারের অধীনে। সেটা পুলিশের দায়িত্ব, রাজ্য প্রশাসনের দায়িত্ব রাজ্যের সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এবং এটা একমাত্র মহারাজ বলেই এতবার উনি বলছেন এবং স্ট্রিক্টলি বলেছেন, যদি ত্রিপুরা সংগঠনের কেউ এই সন্ত্রাসের সাথে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য নিজেই বলছেন। রাজ্যে তো প্রত্যেকটা নির্বাচনের আগে এবং পরে সন্ত্রাস হয়, কিন্তু রাজ্যবাসীর সামনে আমি সেটা এটা আমি বলতে চাই যে এর আগে কোনোদিন কোনো দলের নেতৃত্বকে দেখতে বলেছেন রাজ্য পুলিশের কাছে অনুরোধ করার জন্য যে যদি কেউ এটার সাথে জড়িত থাকে দলীয়, তাদেরকে অ্যারেস্ট করার জন্যে? রাজ্যে নির্বাচনী সন্ত্রাস এটা নতুন কিছু নয়, প্রায় ছোটো বড়ো সব ইলেকশনে আগে পরে হয়। কিন্তু আজ মহারাজ যে রাজধর্মটা পালন করেছেন, বারবার যে বলছেন যে নিজের কর্মী সমর্থকদের যে যারা যদি এর সাথে কেউ জড়িত থাকে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করার জন্য, রাজ্যে বহু নেতা রয়েছে, এরকম স্ট্রিক্ট অনুশাসন কোনো নেতার কি আপনারা আগে দেখেছেন? আমি নিঃসন্দেহে বলতে পারি কোনো কারোরই দেখেননি। এটাই হচ্ছে গিয়ে কোয়ালিটি লিডারশিপ, জেনুইন লিডারশিপ। এবং যারা আজ এই নির্বাচনী সন্ত্রাসের কেন্দ্র করে ত্রিপুরা দল এবং মহারাজকে বদনাম করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যারা জনপরিচিত মানুষ, যারা নিজের বুথেই ইলেকশন হেরে যায়, যারা নিজ দল থেকে হারিয়ে জামানত জব্দ হয়, সেই সব মানুষও আজ এই নির্বাচনী সন্ত্রাসকে কেন্দ্র করে, যার সাথে ত্রিপুরা দলের একনিষ্ঠ কোনো কর্মী নিয়ে আমি নিঃসন্দেহে বলতে পারি কোনো যোগসাযোগ নেই, আজ ত্রিপুরা দল এবং মহারাজের বদনাম করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেটা ঘোর নিন্দনীয় এবং ধিক্কারজনক। সেটা রাজ্যবাসী শিক্ষিত, রাজ্যবাসী ভালোভাবে বোঝে। এবং আমি মনে করি মহারাজের কথাকে সম্মান জানিয়ে যে বর্তমানে যে সন্ত্রাস চালানো হচ্ছে, যারাই এর পেছনে রয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য। এবং সেই সাথে আমারও অনুরোধ, যারা নির্বাচনের পূর্বে ত্রিপুরা কর্মীদের সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করেছে, আগুন লাগিয়ে দিয়েছে, নির্বাচনী প্রচারে যাদেরকে মারধর করা হয়েছে, যারা মারধর করেছে, যারা ভোট কেন্দ্রে যেতে বাধাপ্রাপ্ত হয়েছিল, ভোট কেন্দ্রে ঢুকে একজনের ভোট আরেকজনের দেওয়ার চেষ্টা করেছিল, পোলিং অফিসারকে বলেছিল চুপ থাকার জন্যে, ও ভোট দিতে এসেছে, আপনি কোনো কথা বলছেন, তাদের ছবি সর্বত্র সোশ্যাল মিডিয়াতে রয়েছে। আশা করি রাজ্য পুলিশ প্রশাসনের কাছেও রয়েছে। আপনারা তাদেরকেও গ্রেপ্তার করুন, কারণ অন্যায় নির্বাচনের আগে হোক বা পরে, যে কোনো সময় হোক, অন্যায় এবং দোষীরা দোষী। নির্বাচনের পরে হয়েছে বলে দোষী, নির্বাচনের আগে যারা এরকম রক্তচক্ষু দেখিয়ে সন্ত্রাস করেছে তাদের দোষ না, এটা হতে পারে না। আইনের সবার জন্য সমান হওয়া উচিত, আইন সর্বত্র এক হওয়া উচিত। নির্বাচনের আগে যারা সন্ত্রাস চালিয়েছে, বাড়িঘরে আগুন লেগেছে ত্রিপুরা সমর্থক ভোটারদের, কর্মীদের, তাদেরকেও অতি সত্বর গ্রেপ্তার করা দরকার। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ত্রিপুরা।